সবাইকে লাভ ইউ জিন্দেগি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি এই ব্লগটা। আজকে আমাদের ইয়েলোস্টোনের ট্রিপের শেষ দিন, তাই একটু মনটা খারাপ হয়েই আছে। আমরা এখন আমাদের ওই আইডাহো ফলসের এয়ারবিএনবিতে ফিরে যাচ্ছি। যাওয়ার পথে যেন মনে হচ্ছে ইয়েলোস্টোনকে শেষবারের মতো দু চোখ ভরে দেখে নিই। রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান। তোকে ছাড়া যে ভালো লাগে না, কাটে না দিন মান। সোনা রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ। এই ট্রিপটা থেকে একটা কথা বেশ মনে হলো যে আমাদের থাকার জায়গাটা, যে এয়ারবিএনবিটা আমরা বুক করেছিলাম, ওটা ইয়েলোস্টোন থেকে অনেকটা দূরে নেওয়া হয়ে গেছিলো। তো কেউ যদি আসেন এত দূরে নেবেন না। ইয়েলোস্টোনের কাছাকাছি আরও মানে যেখানে কেউ অফিসের কাজ করতে চায়, তো ওয়ার্ক ফ্রম হোম করার জন্য এক দিন, তো ইয়েলোস্টোনের বেশ কিছু কাছাকাছিও জায়গা আছে যেখানে ইন্টারনেট কানেকশান আছে। তো এরকম কোনো জায়গা দেখে নেবেন, কারণ আমাদের এই আইডাহো ফলস থেকে ইয়েলোস্টোন প্রায় গেটটাই 1 hour 43 minutes লেগে যেতে আসতে। ইয়েলোস্টোন, ওয়েস্ট ইয়েলোস্টোন গেটের বাইরেই ক্যানিয়ন আছে, ক্যানিয়নেও থাকা জায়গা আছে। তো ওখানে ইন্টারনেট কানেকশান, মোবাইল নেটওয়ার্ক সব কিছুই থাকবে। ট্রাফিকটা দেখলাম আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। ভাবলাম কি হয়েছে, তারপর আগে একটু আরও এগিয়ে গিয়ে দেখলাম পুরো গাড়িগুলো দেখুন পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা ভাবলাম নিশ্চয়ই রাস্তায় হয়তো বাইসন বেরিয়েছে। ট্রাফিকে দাঁড়িয়ে কেন বোর হব, তাই অদ্রিজ নিজের বানানো গান শোনাচ্ছে। Curved like an S. It's a poisonous one. Look at King Cobra. It's poisonous. Says, always stay distant from a King Cobra. They can shoot venom until 30 feet. So it's also poisonous. Don't touch it. It also আমরা বাইসন ভাবলেও দেখলাম যে বাইসন ছিল না, ওটা এল্ক ছিল। তো রেঞ্জারও এসে গেছে, তাই গাড়িগুলোকে আর বেশি দাঁড়াতে দিচ্ছে না। তবু এই যে একবার তুললাম ফটো, দেখুন একটাই এল্ক দেখতে পেলাম, কিন্তু আগে নাকি আরও অনেক এসেছিল, ওই জন্য অনেক ট্রাফিক হয়ে গেছিলো। আর রেঞ্জার এখন এল্কটাকেও জঙ্গলে পাঠিয়ে দেওয়ার জন্য করছে, আর গাড়িগুলোকেও বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দিচ্ছে না, যাতে না ট্রাফিক হয়। সোনা রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান। আরও কিছুক্ষণ রাস্তায় যাওয়ার পর দেখলাম একটা মাঠের মতো কিছুটা সমতল এরিয়া, ভ্যালি টাইপ ছিল। তো ওখানে দেখলাম প্রায় এক দল এল্ক এসেছে। তো ওখান থেকেই বোধহয় একটা ওখানে বেরিয়ে গেছে। এই তো ইয়েলোস্টোনের এন্ট্রি গেট, আমরা ক্রস করে বেরিয়ে এলাম। এবার আমরা আইডাহো ফলসে চলেছি।
রাস্তার ধারে যাওয়ার সময় বেশ কিছু লেক দেখলাম, যেগুলোর মধ্যে বিভিন্ন রকমের হাঁস ছিল। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।